তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি আজকে কোথায়? চন্দ্রেশ্বরের উদ্দেশ্যে। বাবার কাছে যাচ্ছি নাকি? তো সবাই পার্বতীর খোঁজে যাচ্ছে। তো আমি তো পার্বতী পেয়ে গেছি, কিন্তু এরা সবাই পার্বতী খোঁজে যাচ্ছে। আর আমরা কি না খেয়ে যাচ্ছি না খেয়ে যাচ্ছি? কিন্তু আমি বর্ধমান থেকে এসেছি, 8 ঘন্টা টানা জার্নি করেছি, রাতে ঘুমাইনি পর্যন্ত। মানে বুঝতে পারছো, কাল রাত 12টা থেকে খাইনি, আর আমি তো সকাল থেকে খাইনি। আর আকাশ আমিও আজকে শুধু সকালে ছাতু খেয়েছি। ও ছাতু খেয়েছে, মানে ওর পার্বতী একটু ছোট আসবে আর পার্বতী বড় আসবে। তো আমরা 9 ঘন্টা জার্নি করেছি উইদাউট ঘুম। তো আজকে আমরা যাচ্ছি চন্দ্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়েছি দীঘা, সামনে কিছুটা গেলে বর্ডার রয়েছে। তো আজকে যাচ্ছি পুজো দিতে মৃণাল দেখা। অনেক পার্বতী যাচ্ছে, এখন রাস্তায় যাচ্ছে, দেখাবো তোমাদের কত পার্বতী যাচ্ছে। এই যে ব্যাগে সব নিয়েছি, দুধ, ডাব, ফুল, সবকিছু নিয়েছি, মিষ্টি নিয়েছি। তো মৃণাল এগুলো সব বয়ে নিয়ে যাচ্ছে, আকাশ যাচ্ছে, অয়ন যাচ্ছে, সবাই আজকে যাচ্ছি। চলো একদম সেখানে গিয়ে মন্দিরের সামনে দেখা হবে। তো ততক্ষণে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর চলো, দেখো এখন রাস্তায় দাঁড়িয়েছি, এখন ঘড়ি কাঁটা কটা? 11টা 38। তো চলো 12টার মধ্যে মনে হয় ঢুকে যাবো। এই যে বাইক চালিয়ে চালিয়ে একদম পক্ষীরাজে উড়ে উড়ে যাচ্ছি। তো আজকে মৃণাল যাচ্ছে পার্বতীর খোঁজে, আকাশ অয়ন পিছনে রয়েছে, আর আমি তো পক্ষীরাজ চালাচ্ছি। সামনে রয়েছে বর্ডার, তোমার উড়িষ্যা বর্ডার, যেটা বেঙ্গল স্টেট শেষ। সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার উড়িষ্যা বর্ডার। এখান থেকে বেঙ্গল শেষ, তারপর থেকে শুরু হচ্ছে উড়িষ্যা। আর এখান থেকে কিন্তু তোমরা কটক যাওয়া বা উড়িষ্যা যাওয়া বাসগুলো এখান থেকে পাওয়া যায়। আর এখান থেকে তোমরা আবার কলকাতা যাওয়া বাসও পাবে। আর সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার বড় একটা বাস স্ট্যান্ড, বড়াল যেটা বাস স্ট্যান্ড বলে। আর এইখানে এই যে বাম্পটা দেখতে পাচ্ছ, এই বাম্পের পর থেকে হচ্ছে কিন্তু উড়িষ্যা শুরু। আর এদিকে চলে গেছে উদয়পুর সি বিচ। তো ফ্রেন্ডস সামনে দেখতে পাচ্ছ ভিড়টা, এই সাইডে যে ফল দোকানগুলো সব রয়েছে, এটা একটা চন্দ্রেশ্বর মার্কেট। এখানে ফল দোকান সব ভিড় হয়েছে, প্রচুর কিন্তু ভিড় হয়েছে। দেখো প্রচুর ভক্ত এসছে আজকে এখানে, কিন্তু অনেক দূর দূরান্ত ভক্ত আসে। আর এমনি চড়কের সময় তো প্রায় 10 থেকে 12 লাখ ভক্ত আসে এখানে। তো দেখতে পাচ্ছ সামনে ভিড়টা, আর সবার মাথায় কিন্তু তিলক কাটা রয়েছে, আমরাও কাটবো। তো বন্ধুরা অবশেষে চলে এলাম প্রায় বছর 2 পরে আবারও চন্দনেশ্বর মন্দিরে। তো আজকে তো শিবরাত্রি, তো আমরা এই শিবরাত্রিতে আমরা চলে এসেছি আজকে সকলে চন্দনেশ্বর মন্দিরে। দেখতে পাচ্ছ আকাশ রয়েছে, অয়ন রয়েছে এখানটায়। হ্যাঁ, অয়ন কোথায় গেলি ভাই? একই সঙ্গে করে একদম পুরো কালার সেম। সামনে রয়েছে আমাদের দাদা। তো আমরা এখন প্রবেশ করব মন্দিরে। দেখো অপরূপ সাজে সজ্জিত কিন্তু আজকে চন্দনেশ্বর মন্দির, দেখতেই পাচ্ছ। বহু দর্শনার্থীর ভিড়, ভক্তগণের ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ। বহু ভক্তগণের কিন্তু ভিড় রয়েছে এখানে, জনসমুদ্র যাকে বলা যেতে পারে। সামনে রয়েছে পার্বতী। আর আজকে চন্দনেশ্বর মন্দিরটা কিন্তু সুন্দর সাজে সজ্জিত হয়েছে, দেখো তোমরা একদমই। আর এই বহিরটা কিন্তু চড়কের সময় দেখতে পারে। দেখো সামনে রয়েছে নাট মন্দির, আর পিছনে রয়েছে কিন্তু গর্ভগৃহ। দেখো গোটা মন্দিরটা জুড়ে অপরূপ সাজে কিন্তু সজ্জিত, আর গোটা ভিড় দেখো, লাইনটা জাস্ট দেখো। মন্দিরে পুরীতে যাওয়ার জন্য লাইনটা তোমরা জাস্ট দেখো, এই হচ্ছে লাইন। মানে জাস্ট চিন্তা করে দেখো, আমাদেরকে আর একটু তাড়াতাড়ি ঢুকতে হবে কি? এই যে দেখতে পাচ্ছ, এই যে দুখানা ছেলে আরেকজনের জন্য আমাদের বেরিয়েতে তাকে আনবি আমরা লাস্টে, কিছু করার নেই। তো এরকম এত কাজে ব্যস্ত হলে হয় না। তুমি যখন একদিন উপোস করছো, শিবরাত্রি পালন করছো, তোমাকে একটু কাজটা ফাঁকি দিয়ে আসতে হবে ভগবানের কাছে, ঠিক আছে? আমি যখন 8-9 ঘন্টা জার্নি করে সারা জেগে মন্দিরে আসতে পারি, হ্যাঁ মহাদেবের জন্য, তুমি কাজে থেকে 1 ঘন্টা লেটে এলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। তো যাই হোক, ভিড়টা দেখো, প্রচন্ড ভিড়, প্রচুর বহু ভক্তের ভিড়। আর এখানে পুরোটাই কিন্তু টোটালটা চলছে, প্রশাসন কিন্তু নজরদারি রেখেছে। দেখতে হচ্ছে প্রশাসন কিন্তু চারদিকে নজরদারি রেখেছে, যেহেতু চন্দনেশ্বর মন্দিরে প্রতি বছরই কিন্তু এই শিবরাত্রি কিংবা চড়কের দিন প্রচন্ড ভিড় হয়।
ওই কারণে কিন্তু পুলিশ প্রশাসনও কিন্তু তৎপর এই বিষয়ে। তো আমরা এখন যাচ্ছি ডালা কেনার উদ্দেশ্যে। ওখানে আমরা জিএসটি কত কি দাম একদম একটা ইয়েগুলা কি এগুলা কিন একটা ধুতরা ফুলের মালাও লাগে, ধুতরা ফুলের মালা। তো এখানে আমরা চলে এলাম ডালা কিনতে, কত কি দাম দেখি আমরা এখন। ঠাকুরের প্রসাদের কত দাম রয়েছে। কাটাগরি কি গো? এটা 6 টাকা, 100 টাকা, এটা 100, এটা 50। আচ্ছা, এটা হচ্ছে 100 টাকা ডালা, কিন্তু এর মধ্যে রয়েছে বিভিন্ন লাড্ডু রয়েছে, নিমকি আর খাজা রয়েছে। এবং এটা হচ্ছে 50 টাকা, 50 টাকা নকুল দানা রয়েছে। এখানেও রয়েছে কোয়ান্টিটি ভালোই ঠাকুরের প্রসাদ। আর বহু মানুষের কিন্তু ভিড় এখানে। তো অবশেষে আমরা 50 টাকা দুটো নিলাম ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য। আর এখানে দেখো পুণ্যার্থীদের ভিড়টা জাস্ট দেখো। পুলিশ প্রশাসন তৎপর এই বিষয়ে। ধুতরাপুরে মালা কাছে করে কি? ধুতরাপুরে মালা কাছে করে কি? তুমি কি গো 10 টাকা করে কি দিও? 10 টাকা করে কি হবে নি? 10 টাকা করে কি হবে নি? মানে কি তাহলে একটাই দাও, দুটো লাগবে, দাম আমার দুজন আছে। তাহলে 15 টাকা করে তুমি নাও। হ্যাঁ দেখো তোমাদের নিচে 15 টাকা করে নিতে পারছো না। আমার দিদি আছে, একটা দেবো। না না প্রদীপ কি হবে না। তো আমরা নিয়ে এলাম একটা মালা সঙ্গে প্রসাদ। চলো আমরা এটা পাহাড় দিয়ে আসি, চলো পাহাড় দিয়ে এসছো। বহু দর্শনার্থীর কিন্তু ভিড়, বহু পুণ্যার্থীর ভিড় রয়েছে, কিন্তু বহু ভক্ত আজ কিন্তু এখানটায় এসছে। দেখো এখানটায় এখন কিন্তু আমরা যাচ্ছি লাইনে, ঠিক আছে? এই লাইনটা শেষ কোথায় আমরাও জানি না। এটা হচ্ছে আমার চন্দনেশ্বরের শিবরাত্রিতে ফার্স্ট টাইম। তো আমাদের যেহেতু মন্দিরে আমি সেখানে সবসময় দিতে থাকি, তো এখানটায় চন্দনেশ্বরে এই যে ভিড়টা সামলানো খুবই কঠিন। কিন্তু লাইন শুরু কোথায় শেষ কোথায় আমিও বুঝতে পারছি না। না আজকে কি আমাদের শেষ হবে? আজকে কি আমাদের শেষ হবে? যাবো কটায় ঘরে? হ্যাঁ লাইনটা কোথায়? আমরা ঘুরে টুরে আবার সেই জায়গায় চলে এলাম। মানে লাইনের শেষই খুঁজতে আমাদের 2 ঘন্টা সময় লাগছে। লাইনের শেষ আর কোথায়? ওই তো ওই খাতার কাছে মনে হয় লাইনটা শেষ হয়েছে। তবুও মানে আমাদের ঠিক বলতে পারবো না কোথায় লাইন শেষ হয়েছে। ওই তো ওইখানে। তাহলে আমরা এতটুকু ঘুরে কি আর বেকার করলাম? আমরা তো জানি না যে কি হলো। তোমরা তোমাদের লাইনটা দেখতে পাচ্ছ না? আমরা প্রথমে লাইনটা শুরু করতে গেছি, আমরা নিজেরা কিন্তু গুলিয়ে গেছিলাম। কিন্তু ঠিক মন্দিরের সামনেই পুরো লাইনটা আছে, পুরো সার্কেল, প্রায় 2টা সার্কেলের পর কিন্তু আমরা ঢুকতে পারবো। মানে প্রায় এখানটা আমরা যে লাইনে এখন রয়েছি প্রায় 1000 খানেক লোক কিন্তু রয়েছে লাইনে। জাস্ট চিন্তা করে দেখো, আমরা আজকে আমাদের শেষ হবে কখন আমরা নিজেরাও জানি না। তো বন্ধুরা এখানে কিন্তু অনেক পান্ডারা রয়েছে, তোমরা আসতে পারো এখানে। কারণ কি এখানে যে ভিড়টা রয়েছে না, হতে অনেক সময় লাগবে কিন্তু। তো আমরা সেই জন্য একজন দাদার কাছে চলে এসেছি, ঠাকুর মশাইয়ের কাছে। তো আমরা একটু করে নিই এটা, কারণ প্রচন্ড ভিড় কমপ্লিট করতে 4টা-5টা বেজে যাবে। তো আমাদের অনেক কাজ রয়েছে, সেই জন্য আমরা এখন যাই ভগবানের দর্শনে তাড়াতাড়ি করে আসি, লাইক এ ভিআইপি।
তোমরা দেখো, তোমরা দেখো, ভিড়টা করে দেখো, তোমরা ভিড়টা জাস্ট দেখো। চলন্ত চলন্ত কারণ একটু ভগবানের দর্শনটা তাড়াতাড়ি পাওয়ার জন্য আমাদের অনেকগুলো কাজ রয়েছে, যেহেতু চলো আমরা এখন যাই। এখন বাবার যে বাহন রয়েছে তাকে খাওয়াবো, সে খাচ্ছে না কেন জানি না, রাগ করেছে। তুমি খাবে না তো ওনাকে ছাড়িয়ে কলাটা খাইয়ে দিলাম। তুমি একটা খাইয়ে দাও, মিনাল খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ। তো কলা না ছাড়িয়ে দিলে কিন্তু খেলো না, তো পুরো একদম শান্তিপূর্ণ ভাবে শুয়ে রয়েছে। চলো সামনে গিয়ে আরেকজন খাওয়াই। হর হর মহাদেব। বহুত কষ্টে আমার লাইন দিয়ে ঢল নেমেছে, তোমরা শুনতে পাচ্ছ। এখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা যদি কেউ পুজো দিতে চাও তাহলে তোমাদের যে পান্ডাকে দেখালাম উনাকে বলে তোমরা পুজো দিতে পারো। তো উনি আমাদের প্রচুর হেল্প করেছেন, আর তোমরা এসো। বিগত সময় আমাদেরকে অনেক হেল্প করেছেন উনি। যেহেতু এখানে উনি আমরা সবসময় আসতাম, তো উনার সঙ্গে পরিচয় ছিল বলে উনি আমাদের প্রচুর হেল্প করে দিলেন। তো চলো আমাদের তো আজকের জন্য আমার চ্যানেলে এবং দাদার চ্যানেলে, দুজনের চ্যানেলে আজকের জন্য ব্লগটা ছিল এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা। আর কারা কারা এসে চন্দনেশ্বর মন্দিরে পুজো দিয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো শেষে আবার হয়ে যান হর হর মহাদেব।